কিরে আমাকে চিনতে পারছিস না মনে? এই দাঁড়া, এই আমাকে ভালো করে দেখ। হ্যাঁ চিনে ফেলেছ। হ্যাঁ হ্যাঁ, কাজ শেষ। অনেকদিন পরে দেখলো তো, চিনতে একটু কষ্ট হয়ে গেল। ও বাবা, কি আনন্দ, কি আনন্দ, ড্যান্স দিচ্ছে। আরে বাবা রে। আসসালামু আলাইকুম। আমি আমার কপিলের গরুর খামারে যাচ্ছি। আমি যখন দুবাইয়ে ঢুকি তখন 1 বছর মতন এই খামারে ছিলাম, গরুর খামারে। তা বিশেষ কথা হচ্ছে যে এখানে একটা কুকুর ছিল। সেই কুকুর আমার সাথে এত ভালো বন্ধুত্ব, একটা মানে ভাবসাব ছিল যে আমি 1 বছর পরে আবার সেই খামারে যাচ্ছি। এখন দেখার বিষয়, দেখতে চাই যে ওই কুকুর আমাকে মনে রেখেছে কিনা, আমাকে চিনতে পারে না, মানে আমাকে চিনতে পারে নাকি, এইটাই জানার জন্য দেখি কি হয়। এইটা আমাদের আরবাবের গরুর খামার। এই যে এগুলো ছোট ছোট ঘর, এগুলো সব কবুতরের ঘর। এটা পাহাড়, মানে এলাকা থেকে পাহাড়ে, পাহাড়ের ওপরে মাটি কেটে কেটে তৈরি করা। কই কুত্তা তো দেখতেই পারছি না কোনে। ওই যে মনে হয়, ওই যে, ওই যে খাটের তলে। হয়তো চিনতে পারবে না, অনেক আগে তো। এই রকি, কিরে ভালো আছিস মনে? হেই, ভয় পাচ্ছি কে? আয় আয় আয়, এদিকে এদিকে আয়। আয়, কাজ শেষ। হ্যাঁ চিনে ফেলেস। কি অবস্থা তোর? এ কুত্তা কোনো শুকিয়ে গিয়েছে অনেক। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঝাপাঝাপি করিস না, দাঁড়া, একটু ওয়েট কর। ও বাবা, বাবা এ রে বাবা, কি আনন্দ তোরে। দেখ, আসলে মানুষই বলে না যে কুকুর বিশ্বাস্ত প্রাণী। সত্যি, এটা মানে 100% সত্যি। এতদিন পরেও মনে রেখেছে। দেখি, এই যে অনেকক্ষণ থাকার পরে এখন চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, ও আমার জাতি দেবে না। ভিডিওটা করতে পারিনি, ওই ওদিক থেকে ওখানে আমার পা এমনভাবে জড়িয়ে ধরেছিল, মানে আমি ফোন বের করতে করতে ও আবার এদিকে চলে এসেছে। মানে আমি চলে আসবো, আমার আসতে দেবে না। দেখেন ওই জরিবা থেকে অনেক দূর আমি চলে এসেছি। এইভাবে যে আসছি কিছু দূর পর সামনে এসে দাঁড়িয়ে পড়ছে, এসে পা জড়িয়ে ধরছে। মানে একটা অদ্ভুত অবস্থা দেখেন, মানে পা জড়িয়ে জড়িয়ে ধরছে, আর সামনে যেয়ে পথ আটকিয়ে দাঁড়িয়ে পড়ছে। কুকুর আসলে অন্যরকম একটা প্রাণী, এদেরকে ভালোবাসলে, ভালোবাসা দিলে এরা মানে মালিকের জন্য জান দিতে পারে, এটা শুনেই আসিছে, কিন্তু আসলে সত্যি। মানে এরা যাদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। আজানের টাইম হয়ে গেছে, চলে গেলাম। তোর সাথে করার টাইম নেই, এখনই আজান দিয়ে দেবে। বাই বাই, দিয়ে দিয়েছে আজান।